ছাত্রদলের কি আত্মবিশ্বাসের ঘাটতি ছিল? তাদের প্রার্থীদেরকে শিক্ষার্থীদের সামনে পরিচিত করিয়ে দিতে হবে, এই জন্যই কি এরকম হিরো স্টাইলে হিরো হিরোইনদের মতো বা মডেলদের মতো তারকাদের মতো ভিডিও বানিয়ে সেটি প্রচার করতে হয়েছে ছাত্রদলকে? আমি এটির সমাধান খুঁজে পাই। 18 কোটা আন্দোলন, এই আত্মবিশ্বাস কি ছাত্রদলের নাই, ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেন বা তাদের যারা অভিভাবক, তারা কি জানেন না, বোঝেন না যে কোন কারণে কাকে ভোট দিতে হবে? একজন অভিভাবক কি প্রত্যাশা করেন যে তার সন্তান যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে সেখানে স্লোগান হবে 1 2 3 4? হ্যাঁ, এটা কোনো একজন অভিভাবক বলতে পারবে যে এইটা পছন্দ করে তারা? এই ধরনের স্লোগান যেই সংগঠন দেয় বা যারা দেয় বা যেই সংগঠন দেওয়ায় বা যেই সংগঠন এটাকে উৎসাহিত করে, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি সারা দেশে এই 1 2 3 4 অমুকের কুমার এটা বলার জন্যে? নিশ্চয়ই না। একজন অভিভাবক সারা দেশে নাই। ছাত্রদল তো আর কোনো প্রচার প্রচারণার দরকার নেই। ছাত্রদল এই স্লোগান দেয়নি এবং এই স্লোগানের প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে। আর কোনো যোগ্যতা, আর কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা, শিক্ষার্থীরা কি চাল, গম, রিলিফ, আটা, ময়দা, সুজি এগুলো চায়? নিশ্চয়ই না। তাদের অভিভাবকরাও চায় না যে তাদের সন্তানরা লেখাপড়া করতে গিয়ে আমার জন্য রিলিফের কার্ড নিয়ে আসবে, এটা চায় না। তারা কি চায়? শিক্ষার্থী এবং অভিভাবকরা চায় হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া, সমস্যার সম্ভাবনা নিয়ে কোন ছাত্র নেতা বা কোন ছাত্র প্রতিনিধি বা কোন সংগঠন অতীতে প্রকাশ্যে ভূমিকা রেখেছে, বর্তমানে রাখছে, ভবিষ্যতেও রাখবে বা রাখতে পারে। বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে, তাহলে মানুষ আসলে সাহস পাবে। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি, খনি হাসিনাকে বিদায় করি। এবার আসেন নিকট অতীতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এরপরে হচ্ছে সেই নিরাপদ সড়ক আন্দোলন, এরপরে হচ্ছে ভ্যাট বিরোধী আন্দোলন শিক্ষার্থীদের, এরপরে 24-এর গণ অভ্যুত্থানে কারা, কোন প্রার্থী, কে কে রাজপথের সম্মুখ যুদ্ধে মোকাবিলা করেছে সশস্ত্র সরকারি বাহিনী, বেসরকারি বাহিনীকে। তো আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে। সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। শিক্ষার্থীরা, অভিভাবকরা এটা কি দেখেনি? তাদের সন্তানদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ শিক্ষাঙ্গন, নিরাপদ চাকরির নিশ্চয়তা, ভবিষ্যৎ গড়ার জন্য কোন ছাত্র নেতা, কোন ছাত্র সংগঠনগুলো ভূমিকা রেখেছে রাজপথে? দফা 1, দাবি 1, খনি পদত্যাগ। তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষায় একমাত্র স্লোগান দফা 1, দাবি 1, খনি হাসিনা পদত্যাগ। তারেক রহমান যখন 16 তারিখ বলেছেন হাসিনার পদত্যাগ, তাহলে আমাদের কি পিছনে ফেরার কোনো সুযোগ ছিল? শিক্ষার্থীরা জানে না? হ্যাঁ, জানার পরেও মনে করিয়ে দেওয়া উচিত, বারবার স্মরণ করিয়ে দেওয়া উচিত বারবার। তখন আবিদের ওকে এত বোঝানোর দরকার নাই। 16, 17, 18 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানেও অর্গানাইজ করেছে আবিদুল ইসলাম খান। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পরে আন্দোলনকে রেখেছে, জীবিত রেখেছিল। এরপরে 5 আগস্ট সকালে কারফিউর মধ্যে যখন চূড়ান্ত বিজয়ের বার্তাটি আবিদ দিয়েছিল, আর এমনিতেই তো যে কেউ তো ওকে এই জাতির বীর সন্তান হিসেবে তো ওকে মূল্যায়ন করবে। এরপরে হামিম, আমি নিজে ব্যক্তিগতভাবে অবাক হয়েছি, এত ভূমিকা রেখেছে সে, যেমনি রাজপথে, যেমনি এই 24-এর গণঅভ্যুত্থানে, একইভাবে ক্যাম্পাসে মানবিক কমল মেডিয়েট নামে একটি সম্ভবত একটি প্ল্যাটফর্ম তার আছে, যেটি দেশে ক্যাম্পাসে নীরবে নিভৃতে মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এবং রাজপথে যেই
আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সেখানে নিজে পানি কিনে নিয়ে করে বহন করে সেগুলো বিলি করেছে দিয়েছে। পিচ্ছি কিউট ছেলের চুল কোকরা বোকরা বাবরিওয়ালা কি আবার পাঞ্জাবিওয়ালা গানও দেখি লাগাইছে কেউ কেউ। ও যেইভাবে বলছে শেখ হাসিনা ভোট চোর দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। অভিভাবকরা শিক্ষার্থীরা এটা বোঝে না যে এই ছেলে এই সাহসী ভূমিকা রেখেছে, তো ওদেরকে ভোট দিবে না, কাদেরকে দিবে? ছাত্র দলের এই মানে এত পরিকল্পনা করে এত কন্টেন্ট, ভিজুয়াল সেন্স, ভিডিও কন্টেন্ট অসাধারণ, কিন্তু ডাকসু নির্বাচনে ছাত্র দলকে এত পরিকল্পনা করে এই ধরনের প্রমোশনাল কন্টেন্ট দরকার নেই। দরকার রাজপথে ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে, ক্যাম্পাসে জীবন বাজি রেখে চেষ্টা করেছে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য, এবং 24-এর গণঅভ্যুত্থানে সামনের সারিতে সম্মুখ যোদ্ধা, দাবিদার না অংশীদার, পরীক্ষিত সৈনিক আবিদ হামিম মায়েদ রা। সাধারণ ছাত্র জনতাকে নিয়ে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে, দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে, জুরাইনকে সংরক্ষণের জন্য অগ্রভাগে ছাত্রদল ভূমিকা পালন করেছে। ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিরে বলি, ভাই আপনারা এত চিন্তা করার দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা ওই দিন এক মেয়ে বলতেছিলেন যে আমার আব্বু বলেছে আপনাকে ভোট দিতে। আমার আব্বু বলছে আপনাকে আপনি হলে থাকেন না বাইরে, কারো চোখে পানি আসবে। ওর বাবা দেখেছে যে এই আবিদরা জীবনের ঝুঁকি নিয়ে, স্বৈরাচারের পতন ঘটেছে রাজপথের জীবন ঝুঁকি নিয়ে। অভিভাবকরা দেখেছে, অভিভাবকরা তাদের সন্তানদেরকে সেটা শিখিয়েছে। অভিভাবকরা বলে নাই যে তুমি 1, 2, 3, 4 অমুক স্লোগান যারা দেয় বা সমর্থন করে বা যারা মদত দেয় তাদেরকে অভিভাবকরা চায় না, তাদের সন্তানরাও তাদেরকে চায় না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয়ই এই সিদ্ধান্ত নিয়ে তারা ভুল করবে না। আমি অন্য কারো বদনাম দুর্নাম করতে চাই না, শুধুমাত্র ছাত্রদলের এই প্রচারণা দেখে তারা যে জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা থেকে অনেক দূরে, তারা যে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতটা ইনঅ্যাক্টিভ, তাদের এই প্রচারণার ধরন এবং খরচ এবং তাদের মনোবল দেখে আসলে অবাক হয়েছে। কোনো দরকার নেই, শিক্ষার্থীরা বা আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি দরকার নেই। এই দু একটা ভিডিও, দু একটা কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, এটা বারবার একটু মনে করায় দিলে যে কেউ যে ভোটার না সেও ওদেরকে সমর্থন করবে, দোয়া করবে। অন্যদের অন্যান্য নানা যোগ্যতা আছে, নানা যোগ্যতা থাকবে, সবারই ভিন্ন ভিন্ন যোগ্যতা, কিন্তু এই কয়েকটি বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা এইটা বিবেচনা করবে, এটি স্বাভাবিক। সে কিন্তু জানে না যে শেখ হাসিনার কালকে পতন হতো কি না, কিন্তু তিনি নিজের জীবনের বাজি রেখে প্রকাশ্যে রাজপথে সম্মুখ যোদ্ধার ভূমিকা রেখেছে যারা, তাদের পক্ষে শিক্ষার্থীরা থাকবে না, কার পক্ষে থাকবে? ছাত্রদলের যদি এই আত্মবিশ্বাস না থাকে, তারা যদি ভিডিও কন্টেন্টে ওই হিরো বানাইতে হবে। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। শুধুমাত্র একটাই কথা, প্লিজ কেউ কাউকে ছেড়ে দেন না। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন, ভারতের উদ্দেশ্যে তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। এখানে আনাস শহীদ হয় যে বাবা মার উদ্দেশ্যে পিচ্ছি আনাত লিখে এসেছিল, আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। ভেব না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে।
প্রতিশ্রুতি নয়।